মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। ওরে মা, আমি তোকে এই সমাজে মানুষ করতে পারলাম না রে মা, কারণ আমি যে মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে আছি। আমি তোকে কিভাবে মানুষ করবো বল? আমি যে তোকে এই সমাজে মানুষ করতে পারলাম না। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট্ট দুটো। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, পড়তো না মন দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখ রে, তবু কেন জল আসে রে আমার দু চোখ। আমি অন্য কারো কন্যা সন্তানকে বলি দিয়ে কেটে ফেললাম। আরে বাবা না 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 না, আমি তো আমার নিজের কন্যা সন্তানকে বলি দিয়ে কেটে ফেললাম। এবার আপনারা প্রত্যেকেই বলবেন যে আমি বাবা নামের কুলাঙ্গার। তাহলে কেন চুপ করে বসে আছেন? পায়ে জুতো নেই? আমাকে জুতো ছুঁড়ে মারুন, জুতো জুতো ছুঁড়ে মারুন, জুতো। পেপার নেবেন, পেপার পেপার নেবেন, পেপার। আনন্দবাজার বর্তমান যুগান্তর গণশক্তি পেপার নেবেন, পেপার পেপার নেবেন, পেপার। একই সুভাষচন্দ্র বসু, তুমি মাটিতে পড়ে আছো। দেশটাকে স্বাধীন করে চলে গেলে আর ফিরে এলে না। তোমার স্থান কোথায়? মানুষের পায়ের তলায়। তোমার ছবি মাটিতে পড়ে আছে, কেউ একবার চোখ মেলে দেখছে না। বারে বাহ, চমৎকার! যে মহান ব্যক্তিটা দেশের জন্য রক্ত দিয়েছিল, সেই মহান ব্যক্তিটার পায়ের ধুলি উপহার। একই তোমার হাতে রক্ত, রক্ত। তার মানে তুমি খুনি? বলো তুমি কাকে খুন করেছো? ভয় পাবেন না, আমি তোমার নিজের কন্যা সন্তানকে বটি দিয়ে কেটে ফেলেছি। তুমি বাবা নাও, বাবা নাও এর একজন কসাই। দোষী আমি নই, দোষী হলো সে। মনে পড়ে তোমাকে আমি যখন তাকে নীরবে ভাবি, শুধু তোমাকে সবসময় অনুভবে আমি স্বপ্ন দেখি তোমাকে। আমার দুটি চোখে পলকে স্থাপন করে তোমাকে, আমার নিঃশ্বাসী ও বিশ্বাসী। যে রূপের বর্ণনা করা যায় না, সেই রূপবতী তুমি। যাকে দেখে বারবার মন হারায়, সেই মানুষটা হলো শুধু তুমি। শুভ যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে, মন চায় তোমায় বলি একবার কাছে, তবু আজও হয়নি বলা একসাথে হয়নি চলা। যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে, মন চায় তোমায় বলি একবার কাছে, তবু আজও হয়নি বলা একসাথে হয়নি চলা।
ভালোবাসে আজ মনে সেই খুশি কাছে এসো ভালোবাসে তবু আজ হয়নি বলা একসাথে হয়নি চলা কথার শুরু তোকে প্রথম তোমায় দেখে মন চাই তোমায় বলি একবার কাছে তবু আজ হয়নি বলা একসাথে হয়নি চলা তবু আজ হয়নি বলা একসাথে হয়নি চলা এই দৃশ্যটাকে দেখিয়ে কি বোঝাতে চাইছো তুমি আমাকে? আশুতোষ বাবু এই নাটকের খলনায়িকা ভূমিকা যিনি অভিনয় করছেন উনি হলেন বিহঙ্গরে দিগন্তে তোর পাখা মেলে দে কুলায় থাকা তোর সইল না কুলায় থাকা তোর সইল না বিহঙ্গরে দিগন্তে তোর পাখা মেলে দে কুলায় থাকা তোর সইল না কুলায় থাকা তোর সইল না বিহঙ্গরে কেন মায়ার বাঁধন ছিঁড়ে পড়তে তাই দুঃখ দিলে আর দুঃখ পেলে মায়ার বাঁধন ছিঁড়ে পড়তে তাই দুঃখ দিলে আর দুঃখ পেলে আগে মন ব্যথাইল বুক ভরালে আগে মন ব্যথাইল বুক ভরালে রয়ে গেল শুধু তার স্মৃতি তুই ছাড়া কেউ যাকে বইল না তুই ছাড়া কেউ যাকে বইল না বিহঙ্গরে দিগন্তে তোর পাখা মেলে দে কুলায় থাকা চলিল না কুলায় থাকা চলিল না কি বিবেক কি গো মনে সত্য চেতনা কি গো লজ্জা তোমরা সবাই ভালো আছো তো আমি জানি গো জানি তোমরা কেউ ভালো নেই তোমরা কেউ ভালো নেই তোমরা কেউ ভালো নেই বিবেক আজ রূপরাংশের ক্যান্সারে আক্রান্ত চেতনা পাগল হয়ে উৎপান্তের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মনুষ্য দুঃখীরা যারা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে চাইছে গো আত্মহত্যা করতে চাইছে লজ্জা লজ্জা নেই লজ্জা আজ পতিতালয়ে গিয়ে নিজের লজ্জাকে বিক্রি করছে গো নিজের লজ্জাকে বিক্রি করছে নিজের লজ্জাকে বিক্রি করছে কি ভাবছেন শুধু উনি তো একটা পাগলি না মানে উনি কি পাগলি না? উনি পাগলি নয় উনাকে ভাতের সাথে ওষুধ খাইয়ে পাগলি করে দিয়েছে তাহলে ওনার ঠিকানা উনি কে? উনি হলেন আমার গর্ভধারিণী মা
আর একটু আগে যাকে দেখলাম যে ভদ্র মহিলা একজন পর পুরুষের সাথে প্রেমে লিপ্ত, ওনাদের খারা। ও বুঝতে পেরেছি, এই কাহিনীতে জড়িয়ে আছে অনেকগুলো জীবন। আমি জানতে চাই, শুনতে চাই, মূল ঘটনাটা কি? আপনি জানতে চান? আপনি শুনতে চান? তাহলে আমার সঙ্গে থাকুন। যে আমার জীবনটাকে করে দিয়েছে বরবাদ, হয়ে গেছি গোসাইখানার জল্লাদ। প্রেম আছে পিয়া নেই, আসান হয়েছে হৃদয়, তাই রক্তাক্ষর লেখা থাক প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট। একটা বিয়েতে কত আনন্দ হয়, তাই না? বিয়ে মানে একটা নতুন সংসার, ভালোবাসার গহীন প্রকাশ, সুখ দুঃখে একই সঙ্গে থেকে যাওয়ার অঙ্গীকার। বুঝেছি। হ্যাঁ, তুমি কিছুই বুঝতে চাওনি অথবা বুঝতেই চাও না। আচ্ছা, আমি কি বুঝতে পারিনি? তাহলে তুমি আমাকে ভালো করে বুঝিয়ে বলো। আমি তোমাকে খুব খুব ভালোবাসি। সত্যি বলছো? হ্যাঁ, দেশে রাম ধনু একে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। দেশে রাম ধনু একে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। কথার গুঞ্জন শুনবো দুজন, কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। যেখানে তেরা, যেখানে দেবী, প্রহরে প্রহরে শুধু ভালোবাসা। যেখানে তেরা, যেখানে দেবী, প্রহরে প্রহরে শুধু ভালোবাসা। চারিদিকে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, শুধু আছে দুজনে, দুজনেই দুজনে, কেউ খুঁজে পাবে না। দেশে রাম ধনু একে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। দেশে রাম ধনু একে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না। এ বাবা, আমি কি তাহলে এত করে স্বপ্ন দেখছিলাম? স্বপ্ন নয়, সত্যি। তুমি এখানে, তুমি কি চাও? আমি চাই আমার সুখের সংসারটাকে ফিরে পেতে, আমি চাই আমার মাকে ফিরে পেতে, আমি চাই আমার সন্তানকে ফিরে পেতে। দেখো, আমি ওদের চাকরিকে এখন বর্তমানে বেছে নিয়েছি। আমার কাছে আসবে না কিন্তু। আমি কিন্তু পুলিশকে ফোন করতে বাধ্য হব। ওই পুলিশ প্রশাসন আমার কিছুই করতে পারবে না যতক্ষণ তোমার পকেটে টাকার বুকে সাহস থাকবে। ওই পুলিশের স্টিকার লাগানো গাড়িতে করে আইপিএস বেল বাজিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেই ভোজালি নিয়ে ঢুকে যেতে পারবে। ভারতবর্ষের বুকে হাজার হাজার তদন্ত শুরু হয়েছে, কিন্তু আজ অব্দি একটা মীমাংসা হয়নি। তার কারণ সন্ত্রাস শুরু হয়, শেষ হয় না। তুমি তাই না বোঝো না? আমি তোমাকে ঘৃণা করি। এই দেখো, আমি তোমাকে হাত ধরে করে বলছি, আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ওরে পাগলি, 2 মিনিট কাঁদবি, 2 ঘন্টা মাথা যন্ত্রণা করবে। তাই ভালোর জন্য বলছি, আমার সঙ্গে এখান থেকে চলে চলো। বাহ বাহ, চমৎকার প্রেম লীলা জমে উঠেছে দেখছি। বলছিলাম কি স্যার, আপনি আমাদের খারাপ ভাববেন না। আরে বাবা, সামনে যে রবীন্দ্র জয়ন্তী উৎসব, তাই এই বৌদিমণির সাথে একটু নাটকের রিহার্সালটা করে নিচ্ছিলাম। নাটক নয়, যা দেখেছি পুরোটাই সত্যি। তোকে রাস্তা থেকে তুলে এনে আমার কোম্পানিতে চাকরি দেওয়াটা আমার ভুল হয়েছে দেখছি। ওগো, তুমি বিশ্বাস করো, আমার জীবনের থেকে না আমি তোমাকে বেশি ভালোবাসি। মিথ্যাবাদী।
বলছিলাম কি স্যার, আর মাথা গরম করবেন না। আপনার বাড়ি আসার সময় না ওই জন্য আমকরা দোকান থেকে আপনার জন্য নোড়ের গুলো রসগোল্লা নিয়ে এসেছি। এক পিস খাবেন নাকি স্যার? সন্ডাস্টে এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যা বলছি। শয়তান! কেন কেন করলি তুই আমার এত বড় ক্ষতি? আমি ভালো করেই জানতাম তোমার এই বর্তমান হিসাবে বেঁচে থাকলে তুমি কখনো আমার হতে না। তাই তোমার বর্তমান স্বামীকে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য ডিলিট করে দিলাম। ডিলিট। জানো চরিত্র তো জঘন্য। এই শালী! তোকে আমি জীবিত অবস্থায় কাছে পেতে চেয়েছিলাম, এই এই নইলে তোর ফটো ফেমে কবে গলায় মালা পড়ে যেত। পারিনি কারণ আমি যে আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। তোমার ছবি যে আমার হৃদয়ে এঁকেছি। তুই ভুল করেছিস। বিষ্ণুধর কালিয়াকে তোর বুকের মাঝে তুই বাসা বেঁধে এই বিষধর কাল লাগে ডেকে কিভাবে ছাবির ভেতরে বন্দি করে রাখতে হয় এই সাপুরের বাচ্চা ভালো করেই জানে। তাই ভালোর জন্য বলছি আমার সঙ্গে এখান থেকে চলে চলো। গেলে ভালো 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 না গেলে আরো ভালো। আপনি বাঁচলে বাবার নাম। দেখো না আমি তোমার পাখি। এই শুভ তুমি কথা বলবে না বলো? তুমি কথা বলবে না? এই দেখো না আমি তোমার পাখি। এই আমি এখন কাকে নিয়ে বাঁচবো? এই আমি এখন কাকে নিয়ে বাঁচবো? এই শুভ তুমি একবার কথা বলে না? এই দেখো না আমি তোমার পাখি। বেশ তো ছিলাম আমি ভালোই ছিলাম, কেন যে জীবনে আমি তাকে বেশ তো ছিলাম আমি ভালোই ছিলাম, কেন যে জীবনে আমি তাকে জড়ালাম। বেশ তো ছিলাম আমি ভালোই ছিলাম, কেন যে জীবনে আমি তাকে জড়ালাম। স্বপ্ন তো ছিল বুকের মাঝে, স্বপ্ন তো ছিল চোখের মাঝে, জানি আজ আমি কি যে বেশ তো ছিলাম আমি ভালোই ছিলাম, কেন যে জীবনে আমি তাকে জড়ালাম। বেশ তো ছিলাম আমি ভালোই ছিলাম, কেন যে জীবনে। রাজা তোমার বুঝার কাছে দড়ি, আমি বুঝাবো তোমার চারি চুরি। আমি তুমি দড়ি
টান রাজা তুমি হবে খান খান, তুমি হবে খান খান, তুমি হবে খান খান। এতক্ষণ সব ঘটনা বুঝতে পারলাম। আচ্ছা বলতে পারবে ওই শিশু কন্যাটা কি অপরাধ করেছিল? তুমি তাকে নিজের হাতে খুন করলে কেন? আশুতোষ বাবু, আমার একটা কথা উত্তর দিতে পারবেন? বলুন তো, এই সমাজে সন্তান জন্মের পর তার মা যদি তার বাবার কাছে রেখে একটা অন্য পুরুষের হাত ধরে গিয়ে শাশ্বত সংসার করতে পারে, তাহলে বলুন তো এই সমাজে বাবারা কি সন্তানদেরকে মানুষ করবে? আপনারা চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, আমার কথা উত্তর দিন। বলুন, এই সমাজে বাবারা কি সন্তানদেরকে মানুষ করবে? তাহলে বাবারা কি ওই সন্তানদের মানুষ করছে না? হ্যাঁ করছে। 100%-এর মধ্যে 30% সন্তান মানুষ হচ্ছে, আর 70% সন্তান অমানুষ তৈরি হচ্ছে। ওগো বঙ্গদেশের বঙ্গ নারী, কুল শব্দ দেখে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিবের কুড়ে ঘরে নুন ভাত খেয়ে থাকা অনেক শান্তি, অনেক তৃপ্তি। আমি জানতাম তুমি ঠিক আমার কাছে ফিরে আসবে। আমি এখানে এমনি আসিনি, তোদের কথা শুনলে না বলে আমার বুকের মধ্যে আগুন দাও দাও করে জ্বলছে। ক্ষুধার্ত হইনার সামনে আহারের সব ছড়ে দেবে না। তাই কৃষ্ণ পক্ষ শুক্লা পক্ষ একটি মাসের দুটি পক্ষ, আমার অধীন প্রথম পক্ষ। সুখের সীমা নাই, তাই কখনো বদল দেখা পাই। রাত্রি দুপুর ভাবি তাই। আপনাদের মতো মহিলারা যদি মা হতে পারতেন, তাহলে এই দেশে অসভ্য চরিত্রের মানুষগুলোর আর জন্মই হতো না। আপনি কি আমাকে জ্ঞান দিচ্ছেন? না, জ্ঞান দিচ্ছি না, কারণ একটা দেশপ্রায়ের একটা কাঠি জ্বালিয়ে পুরো সংসারটাকে তুমি পুড়িয়ে ছাই করে দিলে। এই শুনুন, আমার লক্ষ্য ছিল আমার ক্যারিয়ার, আমার প্রাইজ ফিউচার। পাখি, তোমার কি মনুষ্যত্ব বিবেক বলে কিছুই নেই? বাকি কোনদিন হারতে শেখেনি, আজও হারবে না। মহাভারতের রম্মা চেয়েছিল ভীষ্মের মৃত্যু, তাই বাকি কোনদিন বদলায়নি, আজও বদলাবে না। পুরুষ শাসিত সমাজ পাল্টে গিয়ে আজকে নারী শাসিত সমাজ চলছে, তাই তো নারীদের এত ঔর্ধ্বতা। আচ্ছা সম্রাট, আমার জন্য তোমার খুব কষ্ট হয়, তাই না? এই সম্রাট, জানো তো আমি না তোমাকে খুব ভালোবাসি। তাই আজ আমি তোমাকে না মুক্তি করে দেবো সম্রাট, আজ আমি তোমাকে না মুক্তি করে। এই পাখি, এইভাবে মারলে তুমি আমাকে মারতে পারবে না। হাতে ধরো পিস্তল, কপালে ঠেকাও, আস্তিকার টাকা টেনে দাও। ভালোবাসা কেন এত অসহায়, বুকেতে মনে আশা নিভে যায়, এই পথে আজও আছে একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়, পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে, পিয়ারে
শান্তি দেবো বলে কেন তুমি নিজের প্রাণটাকে সেইভাবে শেষ করে দিলে পাখি দেবী মায়ের মন্দির প্রেম হলো পবিত্র। যে মানুষটা নিজের জীবনটাকে বাঁচিয়ে রেখে সুখের সংসারটাকে স্বর্গ করতে চেয়েছিল, আর তুমি কি করলে? সেই সুখের সংসারটাকে দু পায়ে দৌড়ে পিষে নরকে পরিণত করলে। বারে বা চমৎকার! নিজের চোখে দেখলাম কত ঘাত প্রতিঘাত, রক্তে রাঙিয়ে দিলে পথ ঘাট। প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট, প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট, প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট।